90 লক্ষের বেশি এমএসএমই তৈরি হয়েছে। কোথায় কোথায়? যেটা চন্দনদা বলছিলেন, কৃষি, বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়া, আইটি, পর্যটন এবং হোমস্টে, প্রত্যেকটা ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে বিনিয়োগ বেড়েছে। কেন? শিল্প বান্ধব নীতি, কর্মসাথী, বঙ্গশ্রী। এইবার আমি বলছি যে এটা কেন করতে হচ্ছে, টাকা কেন দিতে হচ্ছে? যে সামাজিক প্রকল্পের কথা বললেন, অর্থনীতিকে চাঙ্গা রাখতে গেলে ওই প্রান্তিক মানুষের কাছে টাকা দিতে হবে কেন? পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম 12,800, বিহারে 5,700, কিন্তু তবুও প্রান্তিক মানুষের হাতে টাকা নেই। এই যে প্রান্তিক মানুষের হাতে টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বললেন না? যারা একটু অর্থনীতির খবর জানেন তারা জানেন কেইন্স এবং টমাস পিকেটি, অসাধারণ টমাস পিকেটি লিখছেন দ্য ব্রিফ হিস্ট্রি অফ ইকুয়ালিটি, যে প্রান্তিক মানুষের কাছে পয়সা দেওয়া। কিন্তু সেটা অর্থনীতির উন্নয়নের একমাত্র শর্ত নয়। এই টাকা দিলে খালি হবে না, সেটা তো রোলিং হবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে। কিন্তু রাজ্যের অর্থনীতিকে যদি উন্নতি করা না যায়, তাহলে শুধু টাকা দিলে সামগ্রিক উন্নয়নের তত্ত্বে আমরা এগোতে পারবো না। রাজ্যের বা রাষ্ট্রের উন্নতি হবে না শুধুমাত্র প্রান্তিক মানুষের টাকা দিলে। যেহেতু টাকা দেওয়ার পরে শিল্পে হচ্ছে না, সেখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের পূর্ণ বিকাশ হচ্ছে এই রাজ্যে। সুতরাং এখানে এই কম্পেনসেট করাটা হচ্ছে। আপনি দেখবেন বিভিন্ন উন্নয়নশীল দেশে এই যে প্রান্তিক মানুষের কাছে টাকা দেওয়ার কথা আসছে, সেটা করে আপনি এই বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছেন, অমর্ত্য সেন বলছেন যে প্রান্তিক মানুষের কাছে টাকা দিতে হবে। টাকা না দিলে কিন্তু অর্থনীতি এবং জীবনের মূল স্রোত থেকে তারা ফিরে আসবে। অর্থাৎ আপনি যে কথা বললেন, ক্রয় ক্ষমতা যেমন বাড়াতে হবে, এর পাশাপাশি পুরো রাজ্যে যাতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হয়, আর্থিক বৃদ্ধি হয়, সেই চেষ্টাও কিন্তু আমাদের করতে হবে। বেশ, খুব সুন্দর। তার মানে এই আনঅর্গানাইজ সেক্টরগুলো একদিকে যদি ফ্লারিশ করে, পাশাপাশি প্রত্যেক বক্তাই, শুধু শর্মিষ্ঠাদি ছাড়া সবাই কিন্তু এমএসএমই সেক্টরের ডেভেলপমেন্টের কথা বলেছেন। এমএসএমই সেক্টরে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু শুধুমাত্র আনঅর্গানাইজ সেক্টরের রোজগার এবং সোশ্যাল স্কিমের মানে সামাজিক প্রকল্পের রোজগার, এটাই যে সর্বতোভাবে রাজ্যকে বিরাট উন্নতির জায়গায় নিয়ে এসছে, যদি ঢাকঢোল পিটিয়ে সেটা বলা হয়, অন্তত পক্ষে তাত্ত্বিক ব্যাখ্যা এবার যদি আমি আবার ব্যাক করি, সেটা তাহলে ভুল। কিন্তু কৌশিকদা, তাহলে কেন সরকারি ক্ষেত্রে, আমি ধরে নিলাম বহু লিমিটেশনস রয়েছে হয়তো বা সরকারি ক্ষেত্রে, তাহলে মিডিয়াম স্কেল এবং লার্জ স্কেলে এই ব্যাপক পরিমাণে চাকরি না হলেও তার একটা পরিশীলিত পরিমাণ কেন সরকার আনতে পারছেন না? এবং মানুষের জব সিকিউরিটি দেওয়ার ক্ষেত্রে অন্ততপক্ষে আলোচকদের বক্তব্যে যা আসলো, আপনি কি এটা মানবেন? এবং প্রথম কথাই হচ্ছে, বাজার অর্থনীতিতে জব সিকিউরিটিটা একটা অবসলিট কথা। আপনি যদি বিশ্ব অর্থনীতিও দেখেন, আমি বিশ্বজিতের সঙ্গে একমত হয়ে বলছি, যদি আমি খুব ভুল না করি, তাহলে এই কেইন্স এবং টমাস পিকেটি দুজনেরই থিওরি কিন্তু সম্ভবত নোবেলের জন্যও বিবেচিত হয়েছিল, কমিটিতে গিয়েছিল। তারা প্রথমেই যে শর্তটা রাখছেন সেটা হচ্ছে জব সিকিউরিটিটা আবার সেই পিছনে ফিরে যেতে হবে, একটা সমাজতাত্ত্বিক চিন্তা ভাবনার অংশ, যেটা বর্তমান বাজার অর্থনীতির সঙ্গে খাপ খায় না। এক, দু নম্বর হচ্ছে কংগ্রেস প্রবক্তা যেটা 1%-এরও কথা বললেন, আমরা সেটাকে সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং অসত্য বলে বলছি। তার কারণ পশ্চিমবঙ্গের 2011 থেকে 2025 শেষ পর্যন্ত সরকারি ক্ষেত্রে কত চাকরি দেওয়া হয়েছে, খুব শীঘ্রই আমরা সেটা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাব। 3 নম্বর, একটা বড় গন্ডগোল আমাদের হয় কোথায় জানেন? আমরা শুধু ইন্ডাস্ট্রি মানেই বুঝি খুব বড় হেভি ইন্ডাস্ট্রি। এবার পশ্চিমবঙ্গের যা ভৌগোলিক অবস্থান, হেভি ইন্ডাস্ট্রি দেখুন ভারতবর্ষের পশ্চিম প্রান্তের দুটো রাজ্যেই কিন্তু হয়েছিল। এই ইন্ডাস্ট্রি মানেই যে হেভি ইন্ডাস্ট্রি, এই ভ্রান্ত ধারণাটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। সর্বশেষে বলি, আপনি যদি হেভি ইন্ডাস্ট্রির কথাও বলেন, আপনি একদম রিসেন্টলি দেখুন JSW এনার্জি 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করছে, দেউচা পাচামিতে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, তার কাজ শুরু হয়ে গেছে, ডিপ পোর্টের কাজ শুরু হয়ে গেছে। আমি আজকেই শুনলাম মিস্টার গোয়েঙ্কা, সঞ্জীব গোয়েঙ্কারা 600 একর জমি রাজ্য সরকারের কাছে চেয়েছে,
পেয়েছেন, কারণ তারা একটা ব্যাটারি রিজার্ভার ইউনিট করবেন। ফলে এগুলোকেও কিন্তু আপনি লার্জ স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে ধরতে পারেন। আমরা কৃষিতে রাইস প্রোডাকশনে 1 নম্বর, তার কৃতিত্ব বাংলার চাষিদের প্রান্তিক ঘরে ঘরে আপনি দেবেন না? যদি আপনার 50টা বড় কারখানার চিমনি থেকে ধোঁয়া না বেরোয়, তার মানে কি এই যে সেই স্টেটটা ইন্ডাস্ট্রিয়াল নয়? সেটা একদমই নয়। আপনি এক সেকেন্ড আপনি জার্মানির পশ্চিম প্রদেশে চলে যান, যেখানে গাড়ির ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, মার্সিডিজ বেঞ্জ থেকে BMW শুরু করে, সেখানে কোনো বড় কারখানা থেকে ধোঁয়া বেরোয় না। বিশ্বের 70% বিলাসবহুল গাড়ি সেখান থেকেই বেরোয়। ফলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মানে কিন্তু সবসময় হেভি ইন্ডাস্ট্রি নয়। রাইস প্রোডাকশনে আমরা 1 নম্বর এবং ভেজিটেবল প্রোডাকশনে আমরা 2 নম্বর। ফলে এইগুলো যারা করছে রোজগারেই কন্ট্রিবিউট করছে রাজ্যকেও দেশকেও। বেশ, চন্দন দা একেবারে শুরুতে বলি, এটা একটা স্ট্যাটিস্টিক্স যেটা নিয়ে আমার কাজ, 97.32% লিখে নেওয়া যেতে পারে। দ্যাট ইজ বাই 14.5 ইয়ার্স এই সরকারের গভর্নেন্সে সরকারি চাকরি পরিসংখ্যান। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, তার কারণ হচ্ছে এর মধ্যে কোয়েশির একটা ব্যাপার থাকে, কন্ট্রাকচুয়ালের ব্যাপার থাকে। তুমি যদি তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশকে ঢুকিয়ে নাও, তাহলে ব্যাপারটা অন্য মাত্রায় যোগ হবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কেইনসের থিওরি ভেরি ইন্টারেস্টিং বিকজ বিজনেস এনভায়রনমেন্ট ইজ ওয়ান অফ মাই সাবজেক্টস। বিজনেস এনভায়রনমেন্টে একটা জিনিস দেখতে হবে, কটা ভার্টিকালে তুমি কাজ করছো। কেইনস তো বলেছেন কনফিডেন্স থিওরি। কনফিডেন্স মানে প্রতিটা মানুষের মধ্যে এই কনফিডেন্স থাকবে, আমি বেঁচে আছি সামাজিকভাবে, আমি বেঁচে আছি অর্থনৈতিকভাবে, এবং আমি বেঁচে আছি রাজনৈতিকভাবে। যে রাজনীতিটা সবার পরে আসবে, আগে সামাজিক এবং অর্থনীতি। সেক্ষেত্রে এই কনফিডেন্সটা যদি তৈরি হয়, কনফিডেন্সটা দুভাবে তৈরি হবে। এক, আমি নাগরিক হিসেবে সরকারের ওপরে আমার কনফিডেন্স আছে। 2, সরকার আমার উপরে কনফিডেন্স আছে আমি নাগরিক হিসেবে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে 3টে ভার্টিক্যাল কাজ করে। সিম্পল তোমাকে বলি, এর জন্য বিশেষ তত্ত্ব নয়। একটা হচ্ছে তোমাকে এমপ্লয়মেন্ট। আমি মুখ্যমন্ত্রীর কথা যতটা শুনলাম, উনি সরাসরি বলছেন 2 কোটি এমপ্লয়মেন্ট। আমি যতটা বুঝি কর্মসংস্থান বাংলায় যদি বলো। ঠিক তার পাশে যদি আসে তুমি বিজনেস এনভায়রনমেন্টে, আমরা আরো 2টো ভার্টিক্যালকে রাখতে পারি। এক হচ্ছে বিজনেস গ্রোথ, 2 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। ইন্ডাস্ট্রি মানে বিজনেস নয়, বিজনেস মানে ইন্ডাস্ট্রি, বাট ইন্ডাস্ট্রি মানে বিজনেস নয়। বিজনেস গ্রোথ এই মোমোর দোকানটা থেকে শুরু করে একেবারে ফ্লাওয়ার মিল পর্যন্ত, যেখানে আটা বা ময়দা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু বিজনেস গ্রোথের একটা পার্ট। তাহলে বিজনেস গ্রোথকে তুমি যদি মডেল হিসেবে রাখো, পৃথিবীর কোনো অর্থনীতি সেখানে সাকসেসফুল নয়। কেন নয়? কারণ তার স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল ক্যারেক্টার তাকে থাকতে হবে। MSMEটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্যারেক্টার। MSMEর মধ্যে যেমন একদিকে মিডিয়াম, দ্বিতীয় স্মল, আর তৃতীয় মাইক্রো। এই 3টেকে তুমি আলাদা ক্যাটাগরাইজ করেছো বলে তুমি হিসেব করতে পারছো এত এমপ্লয়মেন্ট। কিন্তু তুমি একটা জিনিস বলো, মিডিয়াম স্কেল তবুও মেনে নিলাম, অক্সিলারি ইন্ডাস্ট্রি তবুও মেনে নিলাম, কিন্তু স্মল অ্যান্ড একেবারে মাইক্রো, ওই লেভেলটাতে দাঁড়িয়ে একটা মানুষের নাভিশ্বাসকে তুমি দেখতে পাচ্ছ না। একদম। তাকে যদি তুমি এমপ্লয়মেন্টের মধ্যে কাউন্ট করো, আমার মনে হয় এটা অপব্যাখ্যা। একদমই। আমি অর্থনীতির এই জটিল যে তত্ত্ব সবাই অবশ্যই খুব সোজা করে বলার চেষ্টা করছেন, কিন্তু সাধারণ মানুষ যারা দেখছেন এই জায়গায় দাঁড়িয়ে, মানুষ কিন্তু মানে ইন জেনারেল ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে এই যে ছোট ছোট কর্মসংস্থান, এগুলোর দিকে মানুষ অনেকে ঝুঁকছেন। আমি মানে ধরে নিন, আজ থেকে বছর 25 আগে নিজে ব্যবসা করব এই প্রবণতা মানুষের ছিল না। কম বেশি আমি চাকরি করব, আর মানে নিদেন পক্ষে যদি সরকারি চাকরি না পাওয়া যায়, তাহলে আমাকে বেসরকারি ক্ষেত্রে যেতে হবে। এমনকি অন্য প্রেক্ষিতে দেখতে গেলে সরকারি চাকরির একটা আলাদা মর্যাদা এবং সম্মান ছিল, অন্যান্যদের সেই অর্থে নয়। তাহলে এই যে ছোট ব্যবসা যে বাড়ার কথা বলা হচ্ছে, বা কৌশিকদা যেটা বলছেন, যে অত্যন্ত ছোটবেলা তুমি রোজগার করতে পারলে, সরকার যদি তোমায় পিসফুলি সেই কন্ডিশন দেয়, তাহলেই তুমি কর্মসংস্থানের মধ্যে ঢুকে গেলে। এই যে ব্যাখ্যাটা হলো, এখানে দাঁড়িয়ে রাজ্যের মানে মানুষের মেন্টাল পিস এবং রাজ্যের কন্ডিশনাল পিস সিচুয়েশনকেও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। বিরতির পর ফিরে এসে এই উভয় শান্তির মেলবন্ধনকে আলোচনা করব। শর্মিষ্ঠাদির কাছে যাব তারপরে। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। মানুষ, একতা, ইউনিটি, পিস, হ্যাপিনেস, সুখ নিদ্রা, যেটা আমার বন্ধুরা বললেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন যে হ্যাপি স্লিপ। আমি বলিনি, সুখ নিদ্রা। মনে শান্তি থাকলে ঘুমটা ভালো হয়, মনে শান্তি থাকলে ভালো স্বপ্ন, ভালো ব্রেনে অনেক ইনোভেটিভ আইডিয়া সৃষ্টি করে। আর মনটা যদি খারাপ হয়, পরিবারও ভালো থাকে না, রাজ্যও ভালো থাকে না। এক্সেলেন্ট কানেক্টিভিটি, রেল, রোড,
waterways, sea, air. And Bengal is very peaceful state. Though sometimes the fake news, what I said, in the name of so-called social media, sometimes they put up some photographs from other state to our state. Because it is not that original. It is fake one. They use these fake videos to defame Bengal. শর্মিষ্ঠাদি, আপনাদের যেখানটায় একটা কমন, আমি মানে ধরুন আমি গত প্রায় 10 বছর এই প্যানেল করতে গিয়ে বুঝেছি